অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাটের প্রধানমন্ত্রী দাহোদের সভা থেকে পাকিস্তানকে নিশানা বেছে বেছে জঙ্গি ঘাঁটি ধ্বংস যে উদ্দেশ্যে ক্ষমতায় এনেছে দেশ সেটাই করেছেন হুঙ্কার প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদীর রোড শোয়ে শামিল কর্নেল সোফিয়ার পরিবার। आतंक फैलाने वालों को सपने में भी सोचा नहीं होगा मोदी से मुकाबला करना कितना मुश्किल होता है। मोदी ने वही किया जिसके लिए देशवासियों ने मुझे प्रधान सेवक की जिम्मेदारी थी। मोदी ने अपनी तीनों सेनाओं को खुली छूट दी। हमने सीमा पार चल रहे आतंक के 9 सबसे बड़े आतंकी ठिकाने उनको ढूंढ निकाला, अता पता पक्का कर लिया और 22 तारीख को उन्होंने जो खेल खेला था 6 तारीख रात को 22 मिनट में हमने उनको मिट्टी में मिला दिया। भारत की इस कार्रवाई से बौखलाकर जब पाकिस्तानी सेना ने दुस्साहस दिखाया तो हमारी सेनाओं ने पाकिस्तानी फौज को भी धूल चटा दी। विकसित भारत का निर्माण तभी होगा जब भारत की सेनाएं भी मजबूत होगी और हमारी अर्थव्यवस्था भी दमदार होगी। 22 এপ্রিল পেহেলগাঁওতে যে নারকীয় হত্যালীলা চলে তারই প্রত্যাঘাত তারই প্রতিশোধ 7ই মে 22 মিনিটের অপারেশন সিঁদুর। আর সেই অপারেশন সিঁদুরে বেছে বেছে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারত, ধ্বংস করে দেয় ভারত। আর সেই সময় এই সফল অপারেশন সিঁদুর ওয়ার রুম থেকে তদারকি করেন 3 বাহিনী। দেখুন সেই ছবি, যখন অপারেশন সিঁদুর চলছে সেই সময় কন্ট্রোল রুমে 3 বাহিনীর প্রধান তারা রীতিমতো তদারকি করছেন, তারা দেখছেন অপারেশন সিঁদুরের বড়সড় সাফল্য। 22 মিনিটের অপারেশন, 22 এপ্রিল যে নারকীয় হত্যালীলা চলে তারই প্রত্যাঘাত, তারই প্রতিশোধ, তারই বদলা। 22 মিনিটে 7ই মে অপারেশন, বেছে বেছে জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দেয় ভারত। আর প্রত্যাঘাতে যে ছাড়খাড় হয় পাকিস্তান, বেসামাল হয় পাকিস্তান, ওয়ার রুম থেকে তদারকি করেন 3 বাহিনী। আর এবার স্টেশন চত্বরে ভিডিও বা সেলফি তোলা যাবে না, স্টেশন ট্রেনে তোলা যাবে না সেলফি বা কোনো ভিডিও। সাধারণের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে রেল। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, রেলের তরফ থেকে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে কি কি বিষয় উল্লেখ রয়েছে? বিনা অনুমতিতে ছবি বা ভিডিও তুললে ট্রেনের স্টেশন চত্বরের ট্রেনের মধ্যে সেটাকে আইনত অপরাধ হিসাবে গণ্য করা হবে। এর আগেও এবারে কড়াকড়ি নির্দেশিকা ছিল রেল বোর্ডের, যদিও সেই অর্থে এই বিষয়গুলিকে নিয়ে ততটা নজরদারি করা হতো না। বিশেষ করে দেখতে পাওয়া গিয়েছিল যে বিভিন্ন সময় বিভিন্ন ব্লগার বা ইউটিউবার এগুলোকে আবির, তোমার অডিও আমাদের কাছে স্পষ্ট নয়, আমাদের দর্শকদেরকে আরো একবার জানাবো। আরপিএফ কে সতর্ক থাকার নির্দেশ রেলের, ধরা পড়লে আইন মেনে ব্যবস্থা আরপিএফ এর, প্রতিটি জোনকে নির্দেশ রেল মন্ত্রকের। এখনো সারা দেশে সিকিউরিটি অ্যালার্ট জারি আছে। এই ফটো বা ভিডিওগুলি অত্যন্ত ভালনারেবল হয়ে উঠতে পারে, কারণ রেলওয়ে নেটওয়ার্ক আমাদের দেশের লজিস্টিক সিস্টেমের একটা পার্ট। সচেতন থাকতে হবে যাতে কেউ এ ধরনের কোনো ভিডিও বা ফটো তুলে নিয়ে নিতে না পারে। ধরতে পারলে আরপিএফ তার নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। রাজ্য পুলিশকে ইনফর্ম করা হয়, অবৈধভাবে কিছু ভিডিও বা তুলছেন, সন্দেহজনক গতিবিধি আছে, তাদের তো জিআরপির কাছে হ্যান্ডওভার করা হয়ে থাকে। যদি কেউ এ ধরনের আপলোড করে থাকেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ফের আকাশের রহস্যময় আলো, এবার বালুরঘাটের আকাশে রহস্যময় এক আলো দেখা যায়। সীমান্ত লাগোয়া শহরের আকাশে সারি সারি আলোর রেখা। রাতের আকাশের রহস্য, এই আলো ঘিরে একই সঙ্গে উৎসাহ যেমন বাড়ছে তেমনি আতঙ্ক দানা বাঁধছে। কিসের এই আলো, সারি সারি আলো যেটা রাতের আকাশে দেখা যাচ্ছে? প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, ঠিক কখন এই রহস্যময় আলো দেখা যায় এবং কতক্ষণ ধরে এই আলো দেখা যায়? দেখো প্রিয়াঙ্কা, একদমই বালুরঘাটের ঠিক সন্ধ্যের পরেই প্রায় আনুমানিক 7:30 নাগাদ বালুরঘাটের আকাশে বালুরঘাটের
শহরের ঠিক পশ্চিম দিক থেকে পূর্ব দিকের দিকে এই আলো দেখা যায়, সারি সারি আলো বা সাধারণ মানুষ দেখতে পায়। এটাতে যেমন বালুরঘাট শহর তোমার 3 দিকে কিন্তু বাংলাদেশে ঘেরা বালুরঘাট, সে কারণেই যেমন উৎসাহ মানুষের মধ্যে ছিল তেমন কিন্তু আতঙ্ক রয়েছে। কারণ বিগত অল্প দিন আগেই যে পরিস্থিতি আমাদের চলছিল সেই নিরিখে কিন্তু মানুষের মনে এখনো আতঙ্ক রয়েছেই। কারণ এই আলো দেখে যেমন প্রায় 50, 60, 70-এর উপরে প্রায় সারি সারি আলো তারা দেখতে পাচ্ছিল, সেই দেখার যেমন উৎসাহ ছিল তেমন মনের মধ্যে কিন্তু আতঙ্ক তাদের মধ্যে ছিলই। একেবারেই। আর অপারেশন সিঁদুরের পর এবার অপারেশন ব্ল্যাক ফরেস্ট, গুলির লড়াইয়ে খতম আরো এক মাওবাদী। ঝাড়খণ্ডে নিহত মাওবাদী নেতা মনীষ যাদব। মাওবাদী দমন অভিযানে ফের বড়সড় সাফল্য। বসব রাজু পাপ্পুর পর মনীষ যাদব। মনীষের মাথার দাম ছিল 5 লক্ষ টাকা। ঝাড়খণ্ডের লাতেহার জেলায় গুলির লড়াই, গ্রেফতার আরো এক মাওবাদী নেতা। पुलिस मुख्यालय के सारे वरीय पदाधिकारियों के दिशा निर्देश में लातेहार पुलिस द्वारा कल बहुत ही अच्छा कार्य किया गया है, जिसमें कि नक्सली जो है सब जोनल कमांडर जो है मनीष यादव, जो कि 5 लाख के इनामी है, तो पुलिस ब्रिगेड में उनको मार गिराया गया है। साथ ही जो जोनल कमांडर है कुंदन सिंह खेरवा, जो 10 लाख के इनामी है, उनको पुलिस ने अरेस्ट किया है। বাড়িতে কাটা গ্যাসের কারবার, মজুত করা সেই সিলিন্ডারে পর পর বিস্ফোরণ, বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। আতঙ্ক ছড়ায় কালিয়াগঞ্জের ঘটনায়। আগুনে ঝলসে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি বাড়ির মালিক। রবিবার রাত তখন 9:45। আচমকাই বাড়িতে পরপর বিস্ফোরণ, তারপর দাউ দাউ করে আগুন। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ পুরসভার 9 নম্বর ওয়ার্ড। এখানকার সেট কলোনির বাসিন্দা নিতাই মহন্ত। স্থানীয়দের দাবি 2 বছর ধরে বাড়িতে কাটা গ্যাসের ব্যবসা করেন নিতাই। তার বাড়িতে মজুত করা প্রচুর সিলিন্ডার। রবিবার রাতে সেই সিলিন্ডার পরপর বিস্ফোরণ, আগুন লেগে যায় বাড়িতে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। এই ঘটনায় বাড়ির মালিকের শরীর ঝলসে যায়, তাকে ভর্তি করা হয় উত্তরবঙ্গ মেডিকেলে। বাড়িতে আগুন লেগেছে, বাড়ির মালিক যারা আছে তারা নাকি ওই গ্যাস সিলিন্ডার মজুত করেছিল কয়েকটা, ওর থেকেই আগুনের সৃষ্টি। একে ঘন বসতিপূর্ণ এলাকা, সেখানে কাটা গ্যাসের কারবার। স্থানীয়দের দাবি এই নিয়ে বারবার আপত্তি করলেও শোনেননি নিতাই। সে বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, এরপর থেকেই এলাকায় আতঙ্ক। আওয়াজ শুনতে পাই, তো আমার বাড়ি এখানেই, তো এখানে আসার পর শুনতে পাই যে এখানে গ্যাস বাস্ট হয়ে আগুন টাগুন লেগে যায়। কার বাড়িতে এটা? নিতাই মহন্ত। তারপরে এখানে আগুন টাগুন লেগে যাওয়ার পর মানুষ তো পুরো আতঙ্কিত, সব মানে এদিক ওদিক দৌড়া দিয়ে। তারপর কালিয়াগঞ্জ যেতে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আসতে চেষ্টা করে, কিন্তু হয়নি। আগুনের তীব্রতা কতটা তো মনে করছেন? অনেকটা। তো বাড়ির এলাকার লোকেদের কতটা তাহলে সমস্যা মধ্যে পড়তে হয়েছিল? হ্যাঁ, অনেকটাই, মানে সবার বাড়ির থেকে একটা গ্যাস বের করে নিয়ে সব এদিক ওদিক মানে পুকুরে ফেলে দেওয়া হচ্ছিল। বাপরে বাপ, কেউ বাড়ি পালিয়ে গেছে, কেউ বাচ্চা কাচ্চা নিয়ে পালিয়ে গেছে, কারো খাওয়া উঠে গেছে, কারো ঘুম চলে গেছে, কেউ বাড়ি থেকে সিলিন্ডার ধপধপ করে পুকুরে ফেলে দিচ্ছে। প্রচন্ড এখনো আতঙ্কে আছে। কালিয়াগঞ্জ থেকে মুক্তা সরকার, নিউজ 18 বাংলা।